ইব্রাহিমকে পড়ানোর জন্য। এখন যদি ইব্রাহিমকে না ভুলে তাকে ফুলের বাগানের মধ্যে আদর করো, যত্ন করো, এখন আল্লাহর কাছ থেকে পারমিশন চাই, হে আল্লাহ আমার একটু জীবন খুলে দাও, তোমাদের সাথে দুইটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমাদের জীবন দিলেন। আগুন নমরুদকে ডাকতে পাই, হে নমরুদ একবার আমার মধ্যে আয়, আমি জ্বালাইতে পারি কিনা জ্বালাইতে পারি তোরে দেখাইয়া দি। আমার রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে ইব্রাহিম তুমি একটা পোশাক যেন না পরে। জোরে বল আল্লাহু আকবার, আরেকবার জোরে বল আল্লাহু আকবার। দোস্তের আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে ইব্রাহিম তুমি একটা পোশাক যেন না পরে। আমি কেমনে এই নবীকে পড়াইতে পারি যিনি আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। অনুরোধ তুই একবার আমার মধ্যে আয় আয় আয়, আমি তোকে কেমন ভাবে পড়াইয়া চাই করতে চাই। জোরে আল্লাহু আকবার। মৌলানা পাক কি কুয়া আগুনের ধারে কাছে আসে, তাই আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার বান্দারা যারা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও নাজাত দিয়ে দেব, আখিরাতেও তাদেরকে নাজাত দিয়ে দেব। ইব্রাহিম নবীকে যেমন করে নাজাত দিয়ে দিলাম মোটা আগুনের থেকে, জ্বলন্ত আগুন থেকে ইব্রাহিম নবীকে যেমন করে পরিত্রাণ দিয়ে দিলাম, তোমরাও আমার কাছে পরিত্রাণ পেয়ে যাবে। দুনিয়াতেও পরিত্রাণ পাবে, আখিরাতেও পরিত্রাণ পেয়ে যাবে। চলে বলেন আল্লাহু আকবার। এজন্য দোস্তরা বলতেছিলাম নবী রাসূলদের কাজ মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকা। শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আসলেন, আসবার পর নবুয়ত পর নবীজি দেখলেন তাম দুনিয়ার মানুষ এক আল্লাহকে ভুলে দেবের পূজা করে, দেবীর পূজা করে। আরে তারা দুনিয়ার মানুষ কায়েম করেছে এক আল্লাহ থেকে মানুষকে ফিরানোর জন্য। এক আল্লাহ থেকে মানুষকে ফিরাইয়া বিভিন্ন দেব দেবীর দিকে মানুষের মুখে ফিরাইয়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা নগরীতে দাওয়াতের কাজ শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যখন দিলেন অসংখ্য মানুষ কালেমা পড়ে নিল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যখন কালেমা পড়ে নিল, কাফের বেঈমানরা এদের উপর অত্যাচারের স্টিমুলাস চালাইয়া দিল। এদেরকে এমন ভাবে প্রহার করতে লাগলো, এদেরকে এমন ভাবে মারতে লাগলো। আরে দুনিয়ার ইতিহাস বিরল হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে অন্যতম। উনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। আর ওনার ইসলাম গ্রহণ করার কাহিনী বড় কঠিন কাহিনী। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। এই উমাইয়া বিন খালফ রাতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে কঠিন থেকে কঠিন কাজ করাতেন। যদি কাজের ত্রুটি হতো এমন মারামারত, কাফের বেঈমানদের অন্তরে কোনো মায়া নাই, কোনো স্নেহ নাই।
কোনো ভালোবাসা নাই, চালাল থেকে চালাল, খারাপ থেকে খারাপ, যারা বেঈমান কাফের এদের অন্তরে রহমত দয়ার লেশ মাত্র নাই। ঠিক বললাম না বললাম? আমরা অনেক মুসলমান ওদের দরদে দরদে এই কান্দি, অথচ মুসলমানকে শেষ করে ফেললো। ফিলিস্তিনের কোন অবস্থা এই বিষয়ে মুসলমানের চোখে পানি আসে না। দোস্ত, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুসলমান হননি। উমাইয়া বিন খালদের বাড়িতে কিছু মেহমান এসেছে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেজি পাঁচেক মতো চাউল নিয়ে এসে দিলেন। বিল্লাল, তুমি সারা রাত এই চাউলগুলো পিষে আমার সকালে মেহমানদের নাস্তা তৈরি করে দিবে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বর। আরে সারা রাত কেমন করে পিষবে? তখনকার নিয়ম ছিল হাতে যাটা পিষতে হয়। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে বলছে, মনিব রে, আমার শরীরটা বড় খারাপ, আমি বড় অসুস্থ মানুষ, আমার প্রচন্ড জ্বর চেপেছে। আরে বিল্লালকে বলে, না না না, আমার এগুলি পিষেই দিতে হবে, তোমাকে সারা রাত পিষে দিতে হবে। মনিব বলেছে, মনিবের কাছে রেখে করার কায়দা নেই। আরে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা নিয়ে, ওই চাউল নিয়ে পিষতে বসেছে। প্রচন্ড জ্বর, এত জ্বর বিল্লাল রাত 2টা থেকে 3টা পর্যন্ত পিষবার পর আর পারে না, কেমন করে পিষবে? এখন তো বিল্লাল অসুস্থ হয়ে ঢলে বেহুশ হয়ে পড়ে গেছে। সাল্লাল্লাহু আকবার। সারা রাত বেহুশ হয়ে পড়ে আছে। বিল্লালের মালিক এসে দেখে সকালবেলায় বিল্লাল পড়ে আছে বেহুশ হয়ে। বিল্লাল সে চাল পিষতে পারে নাই, অর্ধেক চাল পিষেছে, অর্ধেক পিষে নাই। বিল্লালকে এমন করে মারতে লাগলো, এমন ভাবে মারতে লাগলো, বিল্লালের চুল গোড়ার সামনের চুল ধরে এমন করে ঝাঁকি দিল, তার চুল গোড়া ছিঁড়ে মনিবের হাতের মধ্যে চলে আসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিল্লাল কান্দে, মনিব মাইরেন না, মাইরেন না, আমার প্রচন্ড জ্বর, জ্বরের কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, আমারে মাইরেন না। মনিব শোনা এবার লোহার রডে বিল্লালকে এমন করে মারতে লাগলো, এমন করে মারতে লাগলো, বিল্লালের শরীরটা রক্তে লাল হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকবার জোরে আল্লাহু আকবার। দোস্তরে, বিল্লালকে মারার পর বিল্লালের শরীরটা কেটে টুকরো টুকরো হয়ে গেল। এরপরেও বিল্লালকে ছাড়ে না, বিল্লালকে মারতে লাগলো, মারতে লাগলো। মারার পর বিল্লালকে ঘাট ধরে বাড়ির থেকে পার করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাট ধরে বাড়ির থেকে পার করে দেয়। বিল্লাল গোলাম মানুষ কোথায় যাবে? তিনি পথের ধারে যেয়ে বসে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। আর এই মানুষ যায়, সকলেই বিল্লালের কান্না দেখে একটু থেমে যায়। অঝর বলে, কান্দো কেন বিল্লাল? বিল্লাল কান্দো কেন? তখন বলতেছে, আমার মনিব আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। সমস্ত মানুষ এর কান্না দেখে আফসোস করে চলে যায়, কেউ তার ব্যথায় ব্যথিত হয় না। একদিন গেল, দুদিন গেল,
3 দিন চলে যায়